মা যেহেতু আদেশ করেছে তাই সেটা দিয়ে করবেই। আর সেটা মায়ের একটা কথাতেই সে করবে। যদি কারো গলা কাটতে হয় তাও কাটবে ধীর, কারো পেটে যদি ছুরি ঢোকাতে হয় তাও ঢোকাবে ধীর। কারণ মা বলেছে। আর আমি তো এটাই জেনেছি আর এটাই বুঝেছি যে মা হয় সে কোনোদিন খারাপ হতেই পারে না। কিন্তু তুমি কি করে খারাপ হলে বলো? কিন্তু আমার মা আমাকেই দোষী সাব্যস্ত করেছিল। তুমি আমাকে অপরাধী করে দিয়েছো মা। হ্যাঁ, নিজে সবার কাছে ভালো সেজেছ আর আমাকে সবচেয়ে বড় অপরাধী বানিয়ে দিয়েছো। তুমি তোমার ধীরকে কি থেকে কি বানিয়ে দিয়েছো মা। আমার এই হাত দিয়ে কত নিরীহ মানুষকে হত্যা করিয়েছো মা। হত্যা তুমি করতে আর অপরাধী আমি হয়ে গেছি। ভুলে যাস না তুই যে আমি তোকে লালন পালন করে বড় করেছি। ভুলে যাস না। না মা, তুমি ঠিকই বলেছ। তুমি আমাকে মানুষ করেছ শুধু নিজের স্বার্থে। তুমি আমাকে বড় যোদ্ধা বানিয়েছ, সেটাও শুধু নিজের স্বার্থে। আজ তুই আমার মুখের ওপর কথা বলছিস, এত বড় বড় কথা বলছিস। কার জন্যে? এই মেয়েটার জন্যে। তুই ভুলে যাচ্ছিস ধীর যে আমি সমস্ত বিজয়গড়ের প্রজাদের সামনে তোকে দাঁড় করিয়েছি। সবার আগে তোকে দাঁড় করিয়েছি। সব জায়গায় তোর নাম আমি সব সময় বলি। ধীর ধীর ধীর, সব জায়গায় ধীর, আমার ছেলে ধীর। আমি তোমার ছেলে নই, আমি কুকুর। ঠিক বলেছি না আমি? মুখে তুমি যতই আমায় ছেলে বলো, তুমি আমায় মনে মনে আমায় কুকুরই মনে করো। সেই কুকুর যে নিজের প্রভুর একটা কথাতে দৌড়ে তার কাছে চলে আসে। যদি প্রভু বলে কাউকে গিয়ে কামড়া, সে তখন কামড়ে দেয়। আমিও তাই করেছি। সেই সব কিছু করেছি যা তুমি আমায় করিয়েছ। সবার কাছে আমি ধীর, কিন্তু নিজের মায়ের কাছে আমি কুকুর। পৃথিবীর সবার কাছে ধীর মৃত, কিন্তু সে নিজের মায়ের কাছে একটা জীবন্ত লাশ। কিন্তু এই লাশ নতুন এক জীবন পেয়েছে। হ্যাঁ, তারপর আমি ওকে পাই, আর ও এই পাথরে প্রাণ সঞ্চার করেছে। আর চন্দ্রকান্ত আমাকে এটা অনুভব করতে শিখিয়েছে যে আমি কুকুর নই, আমি মানুষ। ধীরেন্দ্র প্রতাপ সিং যে মানুষকে মারে, খুন করে, একজন পাষাণ। কিন্তু সেই পাষাণ হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়েছে। যে মনে কোনো ভালোবাসা মায়া মমতা ছিল না, সে আজ ভালোবাসার মর্ম বুঝেছে। ছোট থেকে আমি আমার মাকে অন্ধের মতো ভালোবেসে এসেছি। চোখ খুললেই শুধু মাকে দেখতে পেতাম, আর ঠিকই দেখতাম। কিন্তু আমার সেই ভুলটা ও ভাঙিয়েছে। ও আমাকে শিখিয়েছে যে ভালো খারাপের মধ্যে পার্থক্যটা কি। ও আমাকে বুঝিয়েছে ভালোবাসা আর ভালোবাসার মর্মটা ঠিক কি, সেটাও বুঝিয়েছে। কিন্তু তুমি আমার এই ভালোবাসাকেও আমার থেকে কেড়ে নিয়েছিলে, তাই না মা? কেন? সারা পৃথিবীতে যেটা কেউ কোনোদিন করেনি, সেটা আমার মা করেছে। আমার স্মৃতিশক্তি সব ভুলিয়ে দিয়ে আমার এই হাত দিয়ে আমার ভালোবাসাকে খুন করিয়েছিলে তুমি মা। পাগল হয়ে গেছিস। ভুলে যাস না
যে তোর সামনে তোর মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই আমার। কিন্তু কে ভুলিয়ে দিয়েছিল মা? তুমিই তো। মা সে হয় যে নিজের সন্তানদের অনেক ভালো শিক্ষা দিয়ে মানুষ করে তোলে, কিন্তু আমার মা আমার স্মৃতিশক্তি সব ভুলিয়ে দেয়। স্মৃতিশক্তি একটা মানুষের সব থেকে বড় পরিচয়। তুমি আমার কাছ থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিলে, আমাকে বেঁচে থাকতেই মেরে ফেলেছিলে। তুমি তো ধীরের অস্তিত্বই মুছে দিয়েছিলে, আর আমায় পুরো জীবন্ত লাশ বানিয়েছিলে। ধীর, তোমার খুব খারাপ লাগছে না মা? মা স্বয়ং ভগবানও তার আগে মাকে রাখেন, কিন্তু তুমি মায়ের সংজ্ঞাটাই তো বদলে দিয়েছ। মায়ের স্নেহকে তুমি গলা টিপে হত্যা করেছ মা, তাই ভগবানকে আসতে হয়েছে। আর তিনি এসেছেন মা। আর আমার চন্দ্রকান্তাকে সঙ্গে নিয়ে এসেছেন। আর যদি ও না থাকতো তাহলে আমি নরকেও জায়গা পেতাম না। কিন্তু এখন স্বর্গের দেব দেবীরা জেগে গেছেন তার বিরুদ্ধে, যে ৩৬ কোটি দেব দেবীর অবমাননা করেছে। তুমি মায়ের সংজ্ঞাটাই বদলে দিয়েছ। হ্যাঁ মা, তুমি যা কিছুই করো না কেন, তুমি জিততে পারবে না। কারণ জেতার জন্য সততা আর উদ্দেশ্য এই দুটোই পবিত্র হওয়া দরকার, আর সেটা তোমার মধ্যে নেই, কিন্তু ওর মধ্যে আছে মা। চন্দ্রকান্তার উদ্দেশ্য সৎ আর ভালোবাসাও পবিত্র। এই খেলায় যদি কেউ জেতে তবে সে আমার চন্দ্রকান্তা। বাহ, চমৎকার, ঠিক বলেছিস। ও পবিত্র, ও সৎ, ও পূজারিণী, কিন্তু ও সবচেয়ে বড় ছলনাময়ী। একটা কথা মনে রাখিস ধীর, পবিত্র আর সৎ মানুষ তুকতাকের সামনে টিকতে পারে না। আর আমি যদি ওর ওপর তুকতাক করি, রানী ইরাবতী তুকতাক করে, ও টিকতে পারবে না, টিকতে পারবে না ও। তোর চন্দ্রকান্তা শেষ। না মা, আমার মনে হচ্ছে তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো। সেই জন্য তুমি ভালোবাসার শক্তিকে বুঝতে পারছো না। ভালোবাসার শক্তি হলো সেই শক্তি যার সামনে কোনো শক্তি দাঁড়াতে পারে না। সেই জন্য তুমি আর তোমার এই তুকতাক, এর কোনো মূল্য নেই ভালোবাসার কাছে। মা, কোনো কিছু শুভ হোক বা অশুভ হোক, কেউ থাক বা না থাক, চন্দ্রকান্তা থাকবেই। আর এখন আমি ওর সঙ্গে আছি, আর এখন আমার একটাই লক্ষ্য, আমার ভালোবাসা। আর আমার ভালোবাসা যেই দিকে এগোবে আমি ঠিক সেই দিকেই ওকে সঙ্গ দেব। আর কেউ এর মধ্যে বাধা হয়ে দাঁড়ালে সবার আগে তাকে আমার সঙ্গে লড়তে হবে। আজ যদি ধীরের হাতে তলোয়ার ওঠে, সেটা মহারানী ইরাবতীর জন্য নয়, নিজের ভালোবাসার জন্য। যে বাধা দিতে এগিয়ে আসবে তাকে আগে ধীরের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই শত্রু যদি মাও হয় তবুও ধীর পিছিয়ে যাবে না। এই আবহাওয়া হঠাৎ করে বদলে গেল কেন? এই ঝড়ের তাণ্ডব কি সংকেত দিতে চাইছে আমাদের? এই মেঘেদের এত ভয়ানক গর্জন, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। ওই রাত আবার এসেছে। এরকম রাত তখন এসেছিল যখন ইরাবতী বিজয়গড় এসেছিলেন। মহারানী রত্নপ্রভা ওনাকে আসতে দিয়েছিলেন। উনি এটা জানতেন না যে ইরাবতী ওনাকেই হত্যা করে ওনার এই বিজয়গড়ের আর আমাদের সবার উপর আধিপত্য কায়েম করবে। দেখো, আবার সেই ঝড় উঠেছে। সে রাতেও এরকম হয়েছিল, কিন্তু সে রাতে অন্যায়ের জয় হয়েছিল। এই রাতে সেরকম আর হতে দিও না। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। তুকতাকের সামনে কেউ টিকতে পারে না। দেখা যাক আজ এই যুদ্ধে কার জয় হয়, মায়ের নাকি সেই ছেলের, যাকে নিজের ছেলের মতন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তৈরি করেছি। বা সেই ছেলে যে তার মাকে ভগবান বলে ভাবত।
টুকটাকের সামনে কেউ টিকতে পারে না। ভালোবাসা কোনোদিন হারেনি মা, দেখা যাক। সবাই দেখবে এবার। উমং, তুই পালাচ্ছিস কেন? তুই তো জাদুকর, জাদুকর! আগুনের গোলা, আঘাত করো! দেখলে আমার জাদু কেমন কাজ করলো? এবার কি করি? হ্যাঁ, ছুঁই মুই আগুনের ফোয়ারা, আঘাত করো! এটাই উপযুক্ত সময় এখান থেকে পালানোর। নিজেকে সামলাও। তুমি শ্বাস বন্ধ করে রাখো। এটা মায়াবী ধোঁয়া। কার সাথে লড়তে এসেছিলি তুই? কি ভেবেছিলি তুই? তুই ভদ্রার সাথে লড়বি? আমার নাম ভদ্রা। এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তিই আমাকে হারাতে পারবে না। তো তুই আর এমন কে? তুই একটা মূর্খ। বন্দে বিষ্ণু, ডাক ডাক তোর ভগবানকে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। না, বাঁচাও আমাকে। এই শুকর, যা, সরে যা, চলে যা বলছি। না, তোমাদের দুজনের শক্তি মিলেও আমার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। কিন্তু আমি তোমাদের দুজনকে একসাথে মেরে ফেলতে পারি, একসাথে। মনে রেখো, মৃত্যু আসছে, তৈরি থেকো। আর
তুই তুই নিজের মাকে মারতে যাচ্ছিলি, আমাকে মারতে যাচ্ছিলি। নে এবার তোর একসাথে মর। একসাথে বাঁচতে না পারিস, একসাথে মরতে তো পারবি। আমি তোদের মারবো একসাথে, তোদের দুজনকে মারবো, দুজনকেই মারবো আমি। হে রক্ষাকর্তা, হে পালন কর্তা, আপনার ভক্ত আপনাকে আহ্বান করছে। আপনার ভক্তদের বাঁচান। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আসবে না, আসবে না আজ তোর বিষ্ণুদেব। আজ তোর ভগবান তোর সাথে নেই, আমার সাথে আছে, আমার সাথে। আমি আশীর্বাদ পেয়েছি, অমরত্বের আশীর্বাদ। হ্যাঁ চন্দ্রকান্তা, আমি আশীর্বাদ পেয়েছি, অমরত্বের আশীর্বাদ পেয়েছি। আমি অমর, অজেয়, অজেয় অমর আমি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। চন্দ্রকান্তা, মায়াবী অস্ত্রকে আহ্বান করো, তাড়াতাড়ি দরজা খোলো। হে বিষ্ণুদেবের বরদান, তোমার শিষ্য আহ্বান করছে, সামনে এসো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধীর, 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 চলো তাড়াতাড়ি। ধীর, তাড়াতাড়ি এসো। দেখো, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, এগোবে না বলছি। দেখো, দেখো, আমাকে মেরো না, আমি মরতে চাই না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও। ধীর, তাড়াতাড়ি চেষ্টা করো বেরোনোর, দরজা বন্ধ হয়ে যাবে। ধীর, তাড়াতাড়ি। ধীর, তাড়াতাড়ি করো, দরজা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। ধীর। দরজা বন্ধ করো। ধীর, কিন্তু ধ্রুব, ধ্রুব ভেতরে। চন্দ্রকান্তা, মা আসছে, দরজা বন্ধ করো। ধ্রুব তো আমাদের সাথে আছে, ওকে আমাদের নিয়ে যাওয়া উচিত। চন্দ্রকান্তা, এইসবের জন্য সময় নেই আমাদের কাছে, ক্ষমা করো আমাকে। না ধ্রুব, না, না চন্দ্রকান্তা, ধ্রুব। ধীর, তুমি আমাকে ছাড়া এভাবে কি করে গেলে ভিতরে? একটা দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, আর একটা তো খুলে গেছে। এবার এদের এই বন্ধুত্বই শত্রুতায় পরিণত হবে, আর আমার সবচেয়ে বড় হাতিয়ার। তুমি ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। আমি মোটেও ভয়টাই পাই না। হ্যাঁ, তুমি আছো আমার সাথে, কিন্তু এটা ভুলো না যে আমি তোমাকে অনেকবার বাঁচিয়েছি। দুর্বল নই আমি, বুঝেছো? সত্যি বলেছো, তুমি আমাকে বাঁচিয়েছো, এটা ঠিক।
তো একটা কাজ করা যাক, আমি এদিক দিয়ে যাই আর তুমি এই দিক দিয়ে যাও, আর মায়াবী অস্ত্র খুঁজি। তুমি কি বলো? যাও। ঠিক আছে। ও তো সত্যি চলে যাচ্ছে। ধীর ধীর, আরে শোনো না, দাঁড়াও না, আমি তো মজা করছিলাম, তুমি তো সত্যি ভেবে নিলে। দেখো তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথেই যাবে। ভালো করেছো তুমি, আমি তো বলেছিলাম যে আমি চলে যাচ্ছি। তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছিলে যদি জঙ্গল থেকে বাঘ এসে আমাকে আক্রমণ করে তাহলে আমাকে বাঁচাবে কে? যে রক্ষা করবে সে তো সঙ্গে নেই।